আসসালামু আলাইকুম। বেসিক ইন্ডাস্ট্রিয়াল অটোমেশন টিউটোরিয়ালের দ্বিতীয় ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা এর আগের ভিডিওতে আমাদের যে ট্রেনার বোর্ডটি আছে সেটি সম্পর্কে পরিচিত হয়ে নিয়েছি। এই ভিডিওতে আমরা সুইচ এবং ইন্ডিকেটর নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি সুইচ এবং ইন্ডিকেটর ইন্ডাস্ট্রিতে কিভাবে ব্যবহার করা হয়ে থাকে, কেন ব্যবহার করা হয়ে থাকে, সেগুলো আমরা এই ভিডিওতে শেখার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক। তো আপনারা এখানে অনেকগুলো সুইচ দেখতে পাচ্ছেন, এখানে কিছু সুইচ আছে আমার হাতে এবং ইন্ডিকেটর আছে। আর আমাদের যে ট্রেনার বোর্ডটি আছে এখানে দুটি সুইচ আছে, দুটি ইন্ডিকেটর আছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি সুইচের সেটআপ দেখতে পাচ্ছেন, এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন। তো অ্যাকচুয়ালি সুইচের কাজ কি, আসলে সুইচ আমরা কেন ইন্ডাস্ট্রিতে ব্যবহার করে থাকি সেটা আমরা একটু জেনে নিই। সুইচ হলো একটি নিয়ন্ত্রণকারী যন্ত্র যা দিয়ে আমরা কোনো লোডকে নিয়ন্ত্রণ করতে পারি। নিয়ন্ত্রণ করা এখানে বোঝানো হচ্ছে যে অন বা অফ করা। আমরা যে রুমের ফ্যান লাইট দেখে থাকি, ফ্যান অথবা লাইটকে অন বা অফ করে থাকি আমরা কিসের মাধ্যমে? সুইচের মাধ্যমে। তো আপনারা বুঝতে পারতেছেন যে অ্যাকচুয়ালি সুইচ আমরা কেন ব্যবহার করে থাকি। সুইচ হলো একটি নিয়ন্ত্রণকারী যন্ত্র। আমরা সুইচের মাধ্যমে কোনো একটি বৈদ্যুতিক নেটওয়ার্ক অথবা কোনো একটি বৈদ্যুতিক লোডকে অন বা অফ করে থাকি। সুইচ মূলত 4 প্রকারের হয়ে থাকে। 1 নম্বরে এসপি এসটি, 2 নম্বরে এসপি ডিটি, 3 নম্বরে ডিপি এসটি এবং ডিপি ডিটি। এখানে এসপি এসটি কথা মানে হলো সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। অ্যাকচুয়ালি এখানে সিঙ্গেল পোল দ্বারা কি বোঝানো হয়েছে আমি আপনাদের একটু ক্লিয়ার করে দিচ্ছি। আমরা যে নর্মালি দেখি যে আমাদের 3টি ফেজ থাকে। আমরা 3টি ফেজকে যখন আমরা কোনো সার্কিট ব্রেকার দিয়ে নিয়ন্ত্রণ করতে চাই তখন কি বলা হয়? এটাকে বলা হয় টিপি, মানে 3টি পোলকে আমরা একসাথে নিয়ন্ত্রণ করতে পারতেছি। এরপরে যখন ডিপি বলা হয়, মানে যখন 2টি ফেজকে আমরা একসাথে নিয়ন্ত্রণ করতে পারি তখন বলা হয় ডিপি। তারপরে বলা হয় কি এসপি। এসপি মানে হলো কি সিঙ্গেল পোল, মানে একটি ফেজকে আমরা যখন নিয়ন্ত্রণ করি তখন একে বলতে পারি কি আমরা এসপি। মানে এখানে এক পাশ থেকে আমরা একটি ফেজ দেব এবং সেই ফেজটি অন্য একটি প্রান্ত দিয়ে আউট হয়ে যাবে। তো এখানে এটাকে আমরা যদি সুইচ হিসাবে মনে করি তাহলে সেক্ষেত্রে এটা কিন্তু একটি সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো, মানে এক পাশ থেকে আমি একটি ফেজ আমরা দিতে পারতেছি এবং ওই ফেজটি আমরা যে কোনো একটি প্রান্ত দিয়ে আমরা আউট করতে পারতেছি। এর মানে হলো এই সুইচটি একটি দিকে থ্রো করতেছে, এই জন্য বলা হয় কি এটা সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। সেম একই রকম এখানে সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচটি কিন্তু একই রকম। এখান থেকে আমার একটি পোল, মানে এখানে আমি যে কোনো একটি ভোল্টেজ এখানে ইন করতে পারবো এবং ওই ভোল্টেজটি আমি এখান থেকে আউট করতে পারবো। এখানে কিন্তু এই যেখানে আমি ভোল্টেজটি ইন করেছি তার আউট হওয়ার কিন্তু রাস্তা 2টি নেই, একটি আছে, তাই একে বলা হয় সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো। এরপরে যেটাই আছে সেটি হলো সিঙ্গেল পোল ডাবল থ্রো। এই কথা মানে হলো যে এখানে একটি ফেজ আমি ইন করব, মানে আমার হাতে একটি ভোল্টেজ আছে বা একটি ফেজ আছে, সেই ফেজটি আমি এখানে ইন করেছি, কিন্তু এটি থ্রো করার জায়গা থাকবে 2টি। হয় আমি এটাকে থ্রো করবো, না হয় কি অন্য আরেকটিকে থ্রো করতে পারবো। এই জন্য বলা হয় কি সিঙ্গেল পোল ডাবল থ্রো। এখানে আমার হাতে একটি সুইচ দেখতে পাচ্ছেন, এই সুইচটি কিন্তু তার 3টি টার্মিনাল আছে। এর মাঝখানেটি হলো কমন, এর সাথে একটি হলো নর্মালি ওপেন আর একটি হলো কি নর্মালি ক্লোজ। এর মানে এই সুইচটি যখন এই পজিশনে থাকবে তখন এখানে যে কোনো দুইটি আমার ক্লোজ থাকবে। যখন আমি সুইচের পজিশন চেঞ্জ করে ফেলবো তখন কি হবে, যেটি ক্লোজ ছিল সেটি ওপেন হয়ে গিয়ে অন্য একটি যেটি প্রান্ত থাকবে সেটি ক্লোজ হয়ে যাবে। যে এর মানে হলো আমি একটি ভোল্টেজ এখানে ইনপুট করে বা এখানে একটি ভোল্টেজ দিয়ে এই ভোল্টেজকে আমি কিন্তু 2 প্রান্ত থেকে পাচ্ছি, মানে 2 দিকে থ্রো করতে পারতেছি। এই জন্য বলা হয় সিঙ্গেল পোল ডাবল থ্রো। ওকে, এরপর আপনারা দেখতে পাচ্ছেন কি ডিপিএসটি। ডিপিএসটি কথা মানে হলো ডাবল পোল সিঙ্গেল থ্রো। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে 2টি ফেজ দেওয়ার জায়গা আছে। আমি এখানে 2টি ভোল্টেজ আলাদা আলাদাভাবে 2টি ভোল্টেজ ব্যবহার করতে পারবো। এখানে যদি একটি ভোল্টেজ দিয়ে দেই তাহলে এই ভোল্টেজটি আমরা একটি দিকে শুধুমাত্র থ্রো করতে পারবো। সেম একই রকম যদি এখানে একটি ভোল্টেজ দিয়ে দেই তখন কি হবে, এটি শুধুমাত্র একটি জায়গায় থ্রো করতে পারবে। তাহলে কি হচ্ছে, আমি এখানে 2টি ভোল্টেজ দিতে পারতেছি, 2টি ভিন্ন ভিন্ন ভোল্টেজ দিতে পারতেছি, তাই এখানে বলা হয় কি ডাবল পোল। আর থ্রো করতেছে কিন্তু 2টি কিন্তু সিঙ্গেল জায়গায় থ্রো করতেছে, তাই বলা হয় কি সিঙ্গেল থ্রো। তাহলে আমরা কি বলতে পারি, ডাবল পোল সিঙ্গেল থ্রো ক্ষেত্রে এইরকম কার্যক্রম হয়ে থাকে। এরপর আমরা দেখবো যে ডাবল পোল ডাবল থ্রো। ডাবল পোল ডাবল থ্রো এর ক্ষেত্রে যেটা হয়ে থাকে যে এখানে আমাদের 2টি সেপারেট ভোল্টেজ দেওয়া জায়গা আছে, আমরা এখানে একটি ভোল্টেজ ব্যবহার করতে পারবো এবং সেম একই রকম এখানে একটি ভোল্টেজ ব্যবহার করতে পারবো। তো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে সুইচটি, এই সুইচটি তার থ্রো করার জায়গা আছে কয়টি? 2টি। সেম একই রকম এই সুইচটি কিন্তু এখানে 2টি থ্রো করার জায়গা আছে। আমি যদি আপনাদের একটি রিলে দেখাই তাহলে আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে একটি রিলে, এটি একটি 8 পিনের রিলে। এখানে 2টি সেপারেট সুইচ আছে। এই সুইচিং সিস্টেমটি কি বলা হয় ডাবল পোল ডাবল থ্রো, কারণ এখানে আমার 2টি ভিন্ন
ভাবে ভোল্টেজ দেওয়ার সুইচিং করার জায়গা আছে। এখানে একটি 1 4 3 মিলে একটি সুইচ, আর এখানে 8 5 6 মিলে আরেকটি সুইচ। এখানে যে 1 এবং 4 এই দুটি নরমালি ক্লোজ আছে এবং 1 আর 3 দুটি নরমালি ওপেন অবস্থায় আছে। সেম একই রকম এখানে 8 5 নরমালি ক্লোজ আছে এবং 8 6 নরমালি ওপেন আছে। যখন এখানে এই রিলেতে কয়েল এনার্জাইজড হবে তখন কিন্তু এর পজিশন চেঞ্জ হয়ে যাবে। তাহলে আপনারা এখানে যে দেখতে পাচ্ছেন যে এই যে সুইচিং সিস্টেমটা সেম একই রকম কিন্তু এখানে এর ইন্টারনালি আছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে সিঙ্গেল পোল সিঙ্গেল থ্রো কাকে বলা হয়, ডাবল পোল ডাবল থ্রো কাকে বলা হয়, সিঙ্গেল পোল ডাবল থ্রো কাকে বলা হয়, ডাবল পোল সিঙ্গেল থ্রো কাকে বলা হয়, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। সুইচ মূলত এই 4 ধরনের হয়ে থাকে। এছাড়া এর মেকানিক্যাল কার্যক্রম সম্পূর্ণ করার জন্য এর গঠনগতভাবে বিভিন্ন নামের সুইচ আছে, বিভিন্ন ধরনের সুইচ আছে। আমরা বিভিন্ন নামের সুইচকে ইন্ডিকেট করে থাকি। এখানে দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় সিলেক্টর সুইচ, যেহেতু সিলেক্টর করার জন্য এই সুইচটা ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে সিলেক্টর সুইচ। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন লিমিট সুইচ, এই লিমিট সুইচ এর জন্য ব্যবহার করা হয়ে থাকে। লিমিট সুইচ আমাদের ইন্ডাস্ট্রিতে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে, বিভিন্ন মোশনের কাজ করার জন্য লিমিট সুইচগুলো ব্যবহার করা হয়ে থাকে। এবার আপনারা দেখতে পাচ্ছেন এখানে পুশ সুইচ, এটা একটি পুশ সুইচের সেট। এটা আমরা কোনো একটি মোটরকে রিমোট ডিভাইস হিসেবে ব্যবহার করার জন্য, মানে আমাদের ইন্ডাস্ট্রিতে অ্যাকচুয়ালি প্যানেল ভর্তিটি নির্দিষ্ট স্থানে থাকে। যখন আমরা যে স্থানে কার্যক্রমটি হচ্ছে সেখান থেকে যদি আমরা মোটরকে অন বা অফ করতে চাই তখন আমাদের এরকম একটি সুইচ ব্যবহার করতে হয়, পুশ সুইচের সেট। এছাড়াও এখানে আরো কিছু সুইচ আছে, এগুলো আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করা হয়ে থাকে, ছোট ছোট সার্কিটগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। এখানে একটি সুইচ দেখতে পাচ্ছেন, এরকম আরেকটি সুইচ দেখতে পাচ্ছেন। এখানে আরো ছোট একটি সুইচ দেখতে পাচ্ছেন, পুশ সুইচ। এটা সেম একই রকম, পুশ করলে কোনো একটি কাজ সম্পূর্ণ হবে। আমাদের এখানে ট্রেনার বোর্ডে দুটি সুইচ দেখতে পাচ্ছেন, একটি গ্রিন কালার, একটি রেড কালার। এটি আমরা আমাদের কার্যক্রম অনুযায়ী আমরা ওয়ারিং করে কাজ করে প্র্যাকটিস করব। আর এখানে একটি সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছেন। সার্কিট ব্রেকার অ্যাকচুয়ালি নিয়ন্ত্রণকারী যন্ত্র, ঠিক আছে, বাট এখানে কিছু শর্ত আছে, মানে এর নির্দিষ্ট একটি এম্পিয়ার রিডিং আছে। যদি সার্কিট ব্রেকারের যে নির্দিষ্ট এম্পিয়ার আছে তার থেকে বেশি কারেন্ট প্রবাহিত হয় তখন এটি তার কাট অফ করে দিবে, মানে লোডটাকে সেভ করার জন্য বা ডিভাইসটাকে রক্ষা করার জন্য তখন সে এটা ট্রিপ করে দিবে। এটাকে আমরা নিয়ন্ত্রণকারী যন্ত্র বলতে পারি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রিতে সুইচ ব্যবহার করা হয়ে থাকে, যেমন এমার্জেন্সি সুইচ। যখন আমাদের কোনো একটি কার্যক্রম চলতেছে, যদি কোনো প্রকারের দুর্ঘটনা ঘটে থাকে, অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে থাকে, তখন যদি এমার্জেন্সিভাবে আমাদের প্যানেল বোর্ডটি অফ করতে পারি সেক্ষেত্রে এরকম এমার্জেন্সি সুইচ ব্যবহার করা হয়ে থাকে। এরপরে দেখতে পাচ্ছেন এই টগল সুইচ। টগল সুইচ অ্যাকচুয়ালি ইন্ডাস্ট্রিতে পিএলসি যে প্যানেল বোর্ডগুলো থাকে সেখানে অনেক বেশি ইউজ করা হয়ে থাকে টগল সুইচ। এছাড়াও আমাদের যে গাড়িতে বাস ট্রাকে যে সুইচগুলো ব্যবহার করা হয়ে থাকে সেখানে আমাদের এইরকম টগল সুইচ ব্যবহার করা হয়ে থাকে, কারণ গাড়িতে অনেক বেশি জার্কিং হয়, তখন এই টগল সুইচগুলো অনেক বেশি জার্কিংয়েও কোনো সমস্যা হয় না। তো এই জন্য এইরকম টগল সুইচগুলো বেশি গাড়িতে ইউজ করা হয়ে থাকে। তারপর দেখতে পাচ্ছেন এটি প্রেশার লিমিট সুইচ। এটা আমাদের যে এয়ার প্রেশার লিমিট সুইচ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, অথবা লিকুইড বা হাইড্রোলিক জাতীয় কোনো প্রেশার লিমিট সুইচ হিসেবে ব্যবহার করা হয়ে থাকে, অথবা স্টিম প্রেশারের জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে বয়লার ইউজ করা হয়ে থাকে। এরপর আমরা দেখতে পাচ্ছি রোটারি সুইচ। এই রোটারি সুইচ দিয়ে অ্যাকচুয়ালি বিভিন্ন ধরনের পজিশনে রোটেট করে আমরা কোনো কার্যক্রম সম্পন্ন করতে পারি। এগুলো অ্যাকচুয়ালি মেন ব্যবহার করা হয়ে থাকে প্যানেল বোর্ডের এম্পিয়ার মনিটরিং করা হয়, 3টি ফেজের এম্পিয়ার মনিটরিং করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 3টি ফেজে লাইন ভোল্টেজ, ফেজ ভোল্টেজ কত থাকে সেটি চেক করার জন্য এগুলো ব্যবহার করা হয়ে থাকে মূলত বেশি। তো মূলত সুইচের ইন্টারনালি যে কাজটি হয়ে থাকে সেটি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন যে ইন্টারনালি যে এর পিনগুলো বা এর যে কার্যক্রমটা সেটি হলো ওই 4টি, এসপিএসটি, এসপিডিটি, ডিপিএসটি, ডিপিডিটি। তো এখন আমরা দেখবো ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা অ্যাকচুয়ালি কেন ব্যবহার করা হয়ে থাকে আপনারা অবশ্যই জানেন যে কোনো একটি লোডের স্ট্যাটাস দেখার জন্য, যেতে লোডটি অন আছে নাকি অফ আছে সেটি দেখার জন্য এই মূলত ইন্ডিকেটরটি ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডিকেটর কানেক্ট করার জন্য একেবারে সিম্পল কানেকশন, লাইন নিউট্রাল দিলেই আমাদের ইন্ডিকেটরগুলো জুড়ে যায়। এটি এসি থাকে, ডিসি থাকে, ডিসি 24 ভোল্ট, 12 ভোল্ট অথবা 220 ভোল্টের এরকম ইন্ডিকেটর থাকে। আমাদের কার্যক্ষেত্রে যেরকম ইন্ডিকেটর প্রয়োজন হবে আমরা সেরকম ইন্ডিকেটর নিয়ে নেব। আমার এখানে যে দুটি ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন এটি আমাদের এসি 220 ভোল্টেজে চলবে। আমি আপনাদের এখন একটি এক্সপেরিমেন্ট করে দেখাবো অ্যাকচুয়ালি সুইচ কিভাবে কাজ করে থাকে। যেহেতু আমাদের সব থেকে বেশি ইউজ করা হবে পুশ সুইচ, তো সেক্ষেত্রে আমরা ফার্স্টে পুশ সুইচ নিয়ে কাজ করব। পরবর্তী আমাদের যদি কোনো ভিডিওতে অন্য কোনো সুইচ প্রয়োজন হয় তখন আমরা অন্য সুইচগুলো কানেক্ট করে আমরা দেখে রাখবো যে অ্যাকচুয়ালি কি রকম কাজ হয়ে থাকে। ওকে, তো চলুন আমরা একটি এক্সপেরিমেন্ট করি এবং এক্সপেরিমেন্ট করে দেখি সুইচ কিভাবে কাজ করে থাকে, সুইচের এনও এনসি কিভাবে হয়ে থাকে। যেহেতু পুশ সুইচের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এনও এনসি। আপনি এখানে যে সিলেক্টর সুইচ দেখতে পাচ্ছেন এর পিছন সাইডে আমরা দেখতে পাচ্ছি একটি নরমালি ওপেন, নরমালি ক্লোজ। এখানে যে নরমালি ক্লোজ আছে সেটি এই দুটি প্রান্ত নরমালি
ক্লোজ অবস্থা আছে, মানে এখন যে অবস্থা আছে সেটি ক্লোজ আছে। আর এখানে যে দুটি দেখতে পাচ্ছেন এই দুটি হলো কি নর্মালি ওপেন অবস্থা আছে। এই নর্মালি ওপেন কিভাবে কাজ করে থাকে, নর্মালি ক্লোজ কিভাবে কাজ করে থাকে, আমরা এখন এটি এই এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখবো। আমি এগুলো সরিয়ে নিচ্ছি এখান থেকে, যেহেতু আমাদের এগুলো লাগবে না। আমি এখানে কিছু কানেক্টিং ওয়্যার ব্যবহার করব ওয়ারিং করার জন্য। এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুটি ইন্ডিকেটর আছে। আমি ফার্স্ট যে কোনো একটি ইন্ডিকেটর নিব এবং এই ইন্ডিকেটরটি আমরা নর্মালি ওপেনে কানেক্ট করে দেখবো যে অ্যাকচুয়ালি সুইচ নর্মালি ওপেনে কি ধরনের কাজ করে থাকে। আমাদের এখানে যে সুইচ দেখতে পাচ্ছেন এটি একটি সুইচ, এই গ্রিন কালারে। আমি এটি দিয়ে ফার্স্টে আপনাদের এক্সপেরিমেন্ট করে দেখাবো। এই গ্রিন কালার সুইচটি আমাদের এখানে টোটাল 4টি পয়েন্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটি পয়েন্ট, এই দুইটি পয়েন্ট মিলিয়ে একটি আমাদের নর্মালি ওপেন, আর এখানে একটি পয়েন্ট, এখানে একটি পয়েন্ট, এই দুটি মিলিয়ে আমাদের নরমালি ক্লোজ। এই সুইচটির পিছনে সেম এরকম দুইটি সুইচ আছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এটি নরমালি ক্লোজ, এটি নরমালি ওপেন, সেম একই রকম আমাদের পিছনে আছে। জাস্ট আমি তার কানেক্ট করে এখানে যাতে ওয়ারিং করতে সুবিধা হয় তাই আমি এখানে এরকম রেখে দিয়েছি। এখন জাস্ট আমি এখানে ওয়ারিং করব। তো আপনারা এখানে আমাদের ফার্স্ট যে এক্সপেরিমেন্টটি আছে সেটি সার্কিট দেখতে পাচ্ছেন। আমরা এখানে এই সার্কিট অনুযায়ী আমরা কানেক্ট করব। আপনারা অবশ্যই সার্কিট দেখে ড্রয়িং দেখে কানেকশন করার চেষ্টা করবেন। তো এখানে যেহেতু এসি ভোল্টেজ অবশ্যই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে। ফার্স্টে এখানে আমি সিরিজ লাইনটি কানেক্ট করে নিব আমাদের সেফটির জন্য। যদি সার্কিট আমাদের কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে যেন আমাদের সেভ করে। আমি এখানে সিরিজ লাইন করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন আমি এখান থেকে লাইন আমাদের সিরিজ ল্যাম্পের এক প্রান্তে দিয়েছি এবং অন্য প্রান্ত থেকে আমরা লাইনটি নিয়ে নিয়েছি। এই লাইনটি আমরা এখানে যে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিট ডায়াগ্রামে নরমালি ওপেন যে প্রান্ত আছে সুইচের, আমাদের এটি হলো নরমালি ওপেন প্রান্ত। আর এই নরমালি ওপেন প্রান্তে যে কোনো একটি প্রান্তে আমি এই লাইনটি দিয়ে দেব। ওকে, আমাদের কানেক্ট করা হয়ে গেল। তো কি হয়েছে যে এখান থেকে লাইন আসলো আমার সিরিজ লাইনে, সিরিজ লাইন থেকে আমার চলে গেল কোথায়, নরমালি ওপেন এক প্রান্তে। এরপরে নরমালি ওপেনের আরেক প্রান্তে আমি আরেকটি তার লাগিয়ে নেব। আপনি দেখতে পাচ্ছেন যে নরমালি ওপেনের অন্য প্রান্তে আমি একটা তার লাগিয়ে নিয়েছি। যেখানে আমাদের সার্কিট দেখা যাচ্ছে যে নরমালি ওপেনের অন্য প্রান্তে একটি তার লাগানো আছে। এই তারটি চলে যাবে কোথায়, আমাদের লোডে। আমাদের এখানে লোড, আমি এই যে রেড কালার ইন্ডিকেটর আছে সেটি আমি ব্যবহার করে থাকবো। আমার লোডের যে পজিটিভ প্রান্ত আছে সেখানে আমি এই যে সুইচের এক প্রান্তে আছে সেটি লাগিয়ে দেব। ওকে, এরপরে যেটি করতে হবে সেটি হলো লোডের যে অন্য প্রান্ত আছে সেটি আমাদের সরাসরি কোথায় চলে গেছে, সাপ্লাইয়ের নিউট্রাল প্রান্তে। তো আমি এখানে লোডের নিউট্রাল প্রান্ত আছে সেখানে আমি তার লাগিয়ে নিলাম এবং এটি কোথায় কানেক্ট করে দিব, আমাদের যে সাপ্লাই আছে সাপ্লাইয়ের নিউট্রাল প্রান্তে। এখানে আমাদের নিউট্রাল আছে সাপ্লাইয়ের, তো আমি এখানে কানেক্ট করে দিয়েছি। তো ফাইনালি আমি একবার চেক করে নিই যে অ্যাকচুয়ালি হয়েছে কিনা। এখানে দেখতে পাচ্ছেন যে ফার্স্টে আমি সিরিজ করার জন্য লাইনটি এখানে সিরিজ ল্যাম্পে কানেক্ট করে দিয়েছি। সিরিজ ল্যাম্পের অন্য প্রান্ত নিয়ে গেছি আমি কোথায়, আমাদের নরমালি ওপেনের এক প্রান্তে। আর নরমালি ওপেনের অন্য প্রান্ত চলে গেছে কোথায়, আমাদের লোডের ফেজ প্রান্ত আছে সেখানে চলে গেছে। আর লোডের যে নিউট্রাল প্রান্ত আছে সেটি আমি আমাদের সাপ্লাই নিউট্রালের সাথে কানেক্ট করে দিয়েছি। এখন আমি এই ট্রেনার বোর্ডে পাওয়ার দিব। পাওয়ার অন করা হয়ে গেছে। দেখেন আমাদের এখানে লোডটি কিন্তু অফ আছে, মানে নরমালি ওপেন অবস্থায় কিন্তু আমি কানেক্ট করেছি। এই সুইচ নরমালি ওপেন অবস্থায় কানেক্ট করার পরে এই সুইচ এখন যেহেতু নরমাল পজিশনে আছে, এর মানে কি এটি বর্তমানে ওপেন অবস্থা আছে, তাই আমাদের লোডটি অফ আছে। আমি এখন যদি এখানে সুইচটি অন করে দিই, সুইচ আমি যখন প্রেস করেছি তার মানে কি যে তার নরমাল পজিশন চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের লাইট অন হয়ে গেছে। আমি এখন যদি ছেড়ে দিই তাহলে কিন্তু সে আবার নরমাল পজিশন চলে গেছে আর লাইট আমাদের অফ হয়ে গেছে। এরপরে আমরা আরেকটি এক্সপেরিমেন্ট করব, এক্সপেরিমেন্ট নাম্বার 2। এখানে শুধুমাত্র আমাদের এই যে সুইচটি আছে যেটি নরমালি ওপেন সুইচ ছিল সেটি আমরা চেঞ্জ করে কি করব, নরমালি ক্লোজ যে সুইচ আছে সেখানে কানেক্ট করে দেব। এই সেম একই সুইচের আমি এই সবুজ কালার সুইচে যে নরমালি ক্লোজ যে দুটি পিন আছে, যেখানে নরমালি ক্লোজ অবস্থা আছে যে প্রান্ত, সেখানে আমি কানেক্ট করে দিব। তো এখান থেকে নরমালি ওপেনে যে দুটি তার আছে সেটি আমি দুটি নরমালি ক্লোজে কানেক্ট করে দেব। আমাদের এখানে নরমালি ক্লোজ প্রান্ত আমি এখানে কানেক্ট করে দিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে সার্কিট আছে সেই সার্কিট অনুযায়ী আমি চেক করে নিচ্ছি। বরাবরের মতো আমি সিরিজ ল্যাম্প ব্যবহার করেছি এবং এখানে যে নরমালি ক্লোজ প্রান্ত, আমাদের এই সুইচের নরমালি ক্লোজ প্রান্ত হলো এই দুটি। আমি এখানে প্রথমে এই লাইনটি নরমালি ক্লোজের এক প্রান্তে দিয়েছি এবং নরমালি ক্লোজের অন্য প্রান্ত চলে গেছে আমাদের কোথায়, লোডে। আর লোডের যে নিউট্রাল প্রান্ত সেটি আমাদের সাপ্লাই নিউট্রাল প্রান্তের সাথে কানেক্ট করে দিয়েছি। ওকে, এখন আমি আবার সাপ্লাই দিচ্ছি আমাদের ট্রেনার বোর্ডে। দেখেন আপনারা যে এখানে ইন্ডিকেটর জ্বলে গেছে, কারণ আমাদের এই যে সুইচটি আছে এই সুইচে আমার নরমালি ক্লোজ যে প্রান্ত সেখানে আমাদের এই লোডটি কানেক্ট করা আছে। তার মানে কি তার নরমাল পজিশন সে ক্লোজ হয়ে থাকবে। যখন আমি এখানে প্রেস করব তখন আমাদের এই যেটা ক্লোজ ছিল সেটি ওপেন হয়ে যাবে, তাই আমাদের এই লোডটি অফ হয়ে গিয়েছে।
তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে নর্মালি ওপেন এবং নর্মালি ক্লোজ কিভাবে কাজ করে থাকে। এখন জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে আমি নর্মালি ওপেন এবং ক্লোজ দুটি একই সাথে কাজ করিয়ে দেখার চেষ্টা করব, তাহলে কি হবে এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আমাদের ক্লোজ কানেক্ট করা আছে রেড কালার যে ইন্ডিকেটর আছে সেখানে, আর আমি ওপেন প্রান্ত কানেক্ট করে দিব কোথায়, যে গ্রিন কালার ইন্ডিকেটর আছে সেখানে কানেক্ট করে দিব। এখানে আমি কানেক্ট করে নিচ্ছি। এখান থেকে আমরা ফেজ নিয়ে নেব একটি, এই ফেজটা আমরা দেবো এই সুইচের যে ওপেন সুইচটা আছে সেখানে কানেক্ট করে দিচ্ছি। এখান থেকে সুইচের যে অন্য প্রান্তটি আছে সেটি আমি কানেক্ট করে দিব। তো এখানে যে গ্রিন কালার ইন্ডিকেটরের যে ফেজ কানেক্ট করার জায়গা আছে সেখানে কানেক্ট করে দিচ্ছি। আর তো এখানে আমাদের যে ইন্ডিকেটর নিউট্রাল প্রান্ত আছে সেটি আমরা সাপ্লাই নিউট্রালের সাথে কানেক্ট করে দিব। সাপ্লাই নিউট্রাল আমাদের আছে এখানে, এখানে আমি নিউট্রাল কানেক্ট করে দিলাম। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সার্কিটটি কানেক্ট করা হয়ে গেছে। জাস্ট আমি আপনাদের একটু ওভারভিউ করে দেখাচ্ছি। এখানে দেখেন প্রথমে আমাদের এখানে সাপ্লাই এখান থেকে চলে আসছে সিরিজ লাইনে, সিরিজ লাইন থেকে আমাদের চলে গেছে যে দুইটি সুইচের, একটি হলো গিয়ে নর্মালি ক্লোজ সুইচ আর একটা নর্মালি ওপেন সুইচ, দুইটি সুইচের দুইটি প্রান্তে চলে গেছে। আর দুটি সুইচের যে অন্য প্রান্ত আছে একটি যেটা ক্লোজ প্রান্ত সেটি চলে গেছে আমাদের যে এই রেড কালার ইন্ডিকেটর আছে সেখানে চলে গেছে। আর আমাদের যে ওপেন যে সুইচটি আছে সেই সুইচের একটি প্রান্ত চলে গেছে কোথায়, আমাদের গ্রিন কালার ইন্ডিকেটরে। আর দুইটি ইন্ডিকেটরের যে নিউট্রাল প্রান্ত আছে সেটি আমাদের সাপ্লাই যে নিউট্রাল আছে সেখানে চলে গেছে। এখন যেটা আমাদের কাজটি হবে সেটি আমি যখন সাপ্লাইটা অন করে দিব তখন যে ক্লোজ প্রান্ত আছে মানে ক্লোজ যে সুইচটা আছে সেখানে যে আমাদের ইন্ডিকেটর কানেক্ট করা আছে সেটি আমাদের অন হয়ে থাকবে। আর যেটি আমাদের ওপেন প্রান্তে মানে ওপেন যে সুইচটি আছে সেখানে যে ইন্ডিকেটর কানেক্ট করা আছে সেটি আমাদের অফ অবস্থায় থাকবে। তো আমরা দেখি অ্যাকচুয়ালি বাস্তব ক্ষেত্রে কি হয়। আমি এখানে পাওয়ার অন করে দিচ্ছি। তো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে সেম একই রকম আমার কথা অনুযায়ী যে ইন্ডিকেটর রেড কালারটা অন হয়ে আছে, কারণ আমাদের রেড কালার ইন্ডিকেটর কানেক্ট করা আছে কোথায়, সুইচের যে ক্লোজ সুইচটি আছে সেখানে কানেক্ট করা আছে। আর আমি যখন এখানে প্রেস করব আমরা দেখতে পাচ্ছি যে রেড কালার যে ইন্ডিকেটর আছে সেটা আমাদের অফ হয়ে গেছে এবং গ্রিন কালারটি অন হয়ে গেছে, মানে যেটি ক্লোজ ছিল সেটা ওপেন হয়ে গেছে আর যেটি ওপেন ছিল সেটা কি হয়ে গেছে, ক্লোজ হয়ে গেছে। আপনারা যদি এই সিস্টেমটা বা এই যে বিষয়টি ওপেন এবং ক্লোজ, নর্মালি ওপেন নর্মালি ক্লোজ, যে এই যে বিষয়টি যদি না বুঝতে পারেন তাহলে আপনাদের ইন্ডাস্ট্রি সেক্টরে কোনো কাজই বুঝতে পারবেন না। কারণ ইন্ডাস্ট্রি সেক্টর সব থেকে গুরুত্বপূর্ণ যে কাজ সেটি হলো কি নর্মালি ওপেন নর্মালি ক্লোজ। মানে এক কথা যদি আমি বলতে চাই সেক্ষেত্রে যে ইন্ডাস্ট্রিতে একেবারে বেসিক যে কনসেপ্ট সেটি হলো কি নর্মালি ওপেন নর্মালি ক্লোজ। নর্মালি ওপেন নর্মালি ক্লোজ যদি আপনি না বুঝতে পারেন তাহলে আপনি কোনো কাজই বুঝতে পারবেন না। কারণ পরবর্তী যদি আমরা ম্যাগনেটিক কন্ট্রাক্ট নিয়ে কাজ করি সেখানে নর্মালি ওপেন নর্মালি ক্লোজ আছে, যদি রিলে নিয়ে কাজ করি সেখানে নর্মালি ওপেন নর্মালি ক্লোজ আছে। মানে এক কথায় বলতে গেলে আপনার নর্মালি ওপেন নর্মালি ক্লোজ দুটি সম্পূর্ণ কনসেপ্টই ক্লিয়ার থাকতে হবে। তো আজকে ভিডিও আমি এখানে শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে নতুন কোনো ডিভাইস নিয়ে আপনার সাথে আলোচনা হবে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।